সকল ইউটিউব দর্শক বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। আজ 8ই জানুয়ারি বৃহস্পতিবার 2026 সাল। সকাল সকাল উঠে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা, যেহেতু আমরা বাঁকুড়া জেলার কাছাকাছি আছি। আমাদের বাড়ি থেকে বাঁকুড়া জেলার বর্ডার মাত্র 3 কিলোমিটার দূরে। এখন সকাল সকাল উঠে আমি গাছে জল দেবো, তারপর টুকটাক বাড়ির কাজ আমি সারবো। তারপর সারাদিন কি নিত্য প্রতিদিন ভিডিও থাকছে একদম সকালবেলা আপনারা আগামীকাল 9ই জানুয়ারি দেখতে পাবেন। তো সারাদিনের চলছে নিত্য প্রতিদিন ভিডিও, সৌজন্যে রামধনু চ্যানেল। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে সারাদিনের নিত্য প্রতিদিন ভিডিও শুরু করতে চলেছি। এখন আমি গাছে জল দেবো। এই যে আমার বাগান, আর ওই দিকে হচ্ছে সেই ছোটো ছোটো গাঁদা ফুলের গাছ আছে, ওখানে আমি জল দেবো। তো শুরু করছি নিত্য প্রতিদিন ভিডিও রামধনু চ্যানেলের পক্ষ থেকে। সকলে পাশে থাকবে। এই ঠান্ডার মধ্যে সকাল 8:30টার সময় ঘড়ির কাঁটায় কাঁটায় আমার ছাত্র আঁকতে এসেছে। ছবিটি আঁকছে শ্রী শ্রী মা সারদা। ও খুব নিষ্ঠার সঙ্গে মন দিয়ে ছবিগুলো আঁকছে। এই ছবিটি কমপ্লিট হয়ে গেলে কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো। ও শুরু করেছে, দেখুন এই যে মা সারদার ছবি। ও বোর্ডের ওপরে পেন্সিল দিয়ে প্রথম আগে ড্রয়িং করে নিচ্ছে, তারপর জল রং দিয়ে ফুটিয়ে তুলবে। ও পঞ্চম শ্রেণীতে পড়ে। কামারপুকুর শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এই কিছুদিন হলো ওদের নতুন ক্লাস শুরু হয়েছে পঞ্চম শ্রেণীতে। আর কিছুদিন বাদেই সরস্বতী পূজা 23শে জানুয়ারি। এই যেহেতু ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ে, এদের প্রচুর দায়িত্ব, স্যারেরা এদের দায়িত্ব দেবে আর এরা সে দায়িত্ব পালন করবে। এখন ছবি আঁকছে মা সারদার, ছাত্রর নাম শিবম। ও সকাল 8:30টায় এসছে, ওকে 9:30টায় ছেড়ে দেবো, তারপর তো স্কুল আছে। এই ঠান্ডার মধ্যে আমি ছবি আঁকার রুমে বসে আছি, আর আমার ছাত্র শিবম ছবিটি আঁকছে। ওই যে ওখানে বসে আঁকছে মা সারদার ছবি। আমি জানলায় ধারে বসে আছি, রোদটা পড়েছে তাই খুব মিষ্টি লাগছে রোদটি। ওর 10টা থেকে স্কুল, ও 8:30টায় এসেছে। ওকে আমি 9:30টায় ছেড়ে দেবো 1 ঘন্টা আঁকিয়ে। ও খুব ছবি আঁকতে ভালোবাসে আর ছবি আঁকার আগ্রহ আছে খুব প্রবল। তাই ওর মা বাবা পাঠিয়েছে, যেহেতু সকালবেলা ওর টিউশনই নেই। ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ে। এবারই শুরু, কারণ উঁচু ক্লাসের জন্য প্রিপারেশান নিতে হবে। তাই টিউশানি শুরু হয়ে যাবে সকালবেলা। তো যেদিন ও ফাঁকা থাকবে সেদিন ও আসবে। আর বিকেলবেলা পুরোটাই ও ফিল আপ। বিকেলবেলা ওর সময় হবে না, যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ছে। কারণ এবার থেকে 6, 7, 8, 9, 10 মাধ্যমিকের জন্য প্রিপারেশান। তাই পঞ্চম শ্রেণী হচ্ছে ভিত। তাই ওকে একটু খাটতে হবে। আর যেহেতু ছবি আঁকতে ভালোবাসে, তাই সকালবেলাটা নষ্ট না করে ঠান্ডার মধ্যেও আঁকতে এসেছে। ওকে আমি 9:30টায় ছেড়ে দেবো, 8:30টায় এসছে। ও 10টা থেকে স্কুল। এই যে পৌষ পার্বণের সমস্ত কিছু জিনিস দাদা নিয়ে যাচ্ছে সাইকেলে করে। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে আমার বোনের শ্বশুর বাড়ি। ও সাইকেলে করে যাবে, আবার বিকালবেলা ফিরে চলে আসবে। যে কী কী আছে, এই যে এটা কাশ্মীরি লঙ্কা, টমেটো, আমসত্ত্ব, যে নারকেল, শীতের পোশাক, সমস্ত কিছু আছে। সাইকেলে করে যাবে। এই সাইকেলটা করে যাবে 6 কিলোমিটার রাস্তা। মিনিট কুড়ি কি আধ ঘন্টা মতো লাগবে। আর একটু পরেই যাবে। আর মায়ের এই ক্যাম্প খাটের ওপরে রাত্রি যেটা শয় রোদেতে দিয়েছে, আর একটু পরেই যাবে। আর দেখুন গাঁদা ফুলগুলো কী সুন্দর ফুটেছে। প্রতিদিন জল দিতে হয় দুবেলা, তবে এত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। এই নিয়ে যাচ্ছে সাইকেলে করে, বেশিক্ষণ সময় লাগবে না। এই যে সাইকেলেতে এগুলো সব রাখছে, নিয়ে যাবে। এই যে মা দাঁড়িয়ে আছে সাইকেলের মধ্যে। পৌষ পার্বণের দিতে হয় শ্বশুর বাড়িতে বোনের। 6 কিলোমিটার রাস্তা, সাইকেলে 30 মিনিট লাগবে যেতে। ওই যে আসছে সাইকেলে করে, এই দিক দিয়ে চলে যাবে।
যে এগিয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না, 1টা বাজছে, 1টা 30-এ পৌঁছে যাবে। এই যে মা দেখতে এসেছিলো, মাও চলে যাচ্ছে ঘরের দিকে। হ্যাঁ, এবার আমি স্নান টান করে নিই। দাদা চলে গেল বোনের শ্বশুর বাড়িতে ওই পৌষ পার্বণের জিনিসগুলো দিতে, এবার আমি স্নান করে নিই। চান করা হয়ে গেছে, এবার খাবো। এই যে খেতে দিয়েছে, খেয়ে নিই। খেয়ে নিয়ে কিছু কাজ আছে, সেটা বসে বসে করব। তো দেখতে থাকুন রামধনু চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও। আমি চেষ্টা করব সুন্দর সুন্দরভাবে ভিডিও তুলে ধরার। এই যে দেখতে পাচ্ছেন, একটা তরকারি আর এই ভাত। এখন আমি খেয়ে নেবো চটপট। আর ওখানে মা বসে আছে, রোদ পোয়াচ্ছে গেটের কাছে, রান্না করেছে। আর দাদা গেছে বোনের শ্বশুর বাড়ি, পৌষ পার্বণের যেগুলো দিতে হয় সেগুলো দিতে গেছে, এবার পৌঁছে যাবে। বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটের মতো সময়। 6 কিলোমিটার রাস্তা, কামারপুকুর থেকে 2-4টে গ্রামের পরেই সেই গ্রাম পড়ে। এখন আমি খেয়ে নিই। দুপুরে খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি আমার সে প্রিয় জায়গাটিতে। আমার পিছনে হচ্ছে একটি সুন্দর বট গাছ, দেখতেই পাচ্ছেন। আমি এখন বট গাছের ছায়ার তলায় বসে আছি। এই জায়গাটি আমার পছন্দের জায়গা। আর পিছনে এখন স্কুলে মনে হয় টিফিন টাইম, অনেক চেঁচামেচি আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই জায়গাটি আমার ভীষণ পছন্দের জায়গা। আপনাদেরকে সকালবেলা দেখিয়েছি, এখন এই দিনের বেলা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটি, দেখতে পাচ্ছেন। ওই যে স্কুল, খুব ভালো জায়গা। এখানে এই স্কুলের পিছনে ছেলেরা ব্যাডমিন্টন খেলে। এই যে এখানে বাঁশে সব লাগানো আছে, ওরা বিকেলবেলা খেলে। একদিন আসবো, এসে আপনাদের দেখাবো। জায়গাটি অতি সুন্দর জায়গা। আর এই সেই ঘাট, এই যে এই ঘাটটাতে বসছিলাম। আর স্কুলের কলরব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর না আমাদের স্কুল। আর স্কুলের সমস্ত ছবি স্যারেরা এঁকেছে। ওনারা অনেক সুন্দর ছবি আঁকতে পারে, ওনারা সময় নষ্ট করে না, ওরা ছবি আঁকেন। এই দেখুন সেই স্কুল, দেখতে পাচ্ছেন। এখানে এই যে দেয়ালে ছবিগুলো আছে, এই দেখুন। আর যাব না, এবার বাড়ি ফিরে যাব। খেয়েছি, একটু হাঁটবো। এই যে আমার এক বন্ধু, এই যে বন্ধু, তুমি কি খেয়েছো? দুপুরে খেয়েছো নাকি? খাওনি? এই দেখো। এবার আমি বাড়ি ফিরে যাই, যে একটু শুতে হবে। হাঁটাহাঁটি করা হলো। আর একজন আসছে, দেখুন, ওই দেখুন নাড়তে নাড়তে আসছে। এই হচ্ছে আমাদের গ্রাম কামারপুকুর। আর এখানে দেখুন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আমার ছবি আঁকার ছাত্র অর্ঘ্যদীপ, ওর বাবা এই বিভিন্ন থানাতে এই গাড়ি ভাড়া দেয়, তাই পিছনে পুলিশ লেখা আছে। এখন গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো চলুন বাড়ি যাওয়া যাক। এই যে আমার বাড়ি যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন। ঝলমলে আকাশ, সুন্দর এই শীতের দুপুর, একটু হাঁটতে বেরিয়েছি। এই দেখুন চারিদিকে আপনাদের তুলে ধরছি। তো চলুন যাই বাড়িতে, যে একটু বিশ্রাম নিই। তারপরে আবার বিকালবেলা আমার ছাত্ররা একটু ব্যাডমিন্টন খেলতে আসে। যাদের টিউশনি নেই তারাই বিকালে খেলতে আসে, যাদের টিউশনি তারা আসবে না। তো অপেক্ষা করি। দেখতেই পাচ্ছেন আমি এখন বাড়ির পথের দিকে যাচ্ছি। মগে করে ওয়াটার হিটারে জল গরম করছিলাম, হঠাৎ করেই আমার বাড়িতে শর্ট সার্কিট হয়ে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। দেখাচ্ছি কোথায় হয়েছে, বিছনার ওপরে। যদি একটু ভুল হয়ে যেত তাহলে আমাদের এই পুরো বাড়িটা পুড়ে যেত, ছারখার হয়ে যেত বিছনাপত্র। তো দেখাচ্ছি দেখুন। আর সেই ওয়াটার হিটারটার কি অবস্থা হয়েছে সেইটাই দেখুন।
যাদের বাড়িতে এরকম ধরনের ওয়াটার হিটার আছে খুব সাবধানে রাখবেন। তো দেখাচ্ছি কোন জায়গায় কি হয়েছে, দেখলে আপনারা ভয় খেয়ে যাবেন। একটু ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হতো। তো দেখাচ্ছি, দেখুন। এখানে ওয়াটার হিটারটাকে বসিয়েছিলাম, আর এরকম এটা পুড়ে গেছে। এটা ফর্মের, যদি না খেয়াল করতাম তাহলে বিপদ ঘটে যেত। এবার দেখাচ্ছি ওয়াটার হিটারটার কি অবস্থা হয়েছে। এখানে চার্জে বসিয়েছিলাম, আর আস্তে আস্তে শুরু করে দিয়েছে, এই তো বিছনা একদম ভেদ করে চলে গেছে। তো চলুন দেখাচ্ছি ওয়াটার হিটার কি অবস্থা হয়েছে। এই যে ওয়াটার হিটারটার কি অবস্থা দেখুন, একদম পুরো পুড়ে ছারখার করে দিয়েছে একটু ভুলের জন্য। দেখেছেন কি অবস্থা, এই দেখুন। যাদের বাড়িতে এরকম ওয়াটার হিটার আছে খুব সাবধানে রাখবেন, নাহলে যে কোনো মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। আমি যাব আবার বন্ধুর দোকানে লাইট হাউসে, সেখান থেকে আর একটা কিনে নিয়ে আসতে হবে, কারণ শীতকালে একটু জল খেতে হয় সকাল সকাল, কতবার আর গ্যাস জ্বালাবো। তো যাব একটু পরে বন্ধুর দোকানে। এই যে আমার বন্ধুর দোকানে এসেছি। এই যে ওয়াটার হিটার নিয়ে আছি, দেখলেন তো ওয়াটার হিটার কী অবস্থা। খুব সাবধানে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু বাড়িতে শর্ট সার্কিট হয়ে মানে মৃত্যুবরণ করতে হবে। এই যে আমার বন্ধুটি এখানে বসে আছে, মুচকি মুচকি হাসছে, বলছে হ্যাঁ পেয়েছি একটা খদ্দেরকে। দেখো এইটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ এটা নিয়ে যাচ্ছি, বাড়িতে ফিরে যাবো। এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা। বন্ধুর দোকান থেকে চলে এলাম, এই ওয়াটার হিটারটা নিয়ে চলে এলাম। এবার গরম করব আর জল খাওয়া হবে। যা ঠান্ডা পড়েছে এটা নিতে বাধ্য হলাম। দেখলেন তো আমার একটু ভুলের জন্য কত বড় মাসুল, তাহলে পুরো বাড়িটা পুড়ে যেত। এইটা বাড়িতে থাকা মানে যেমন ভালো, আবার খারাপ দিক। ছোট ছেলে থাকলে মোটেই ব্যবহার করা চলবে না এই ওয়াটার হিটার। রাতে খাওয়া শেষ, পরিবারের সকলের খাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার পালা। রামধনু চ্যানেলের পক্ষ থেকে নিত্য প্রতিদিন ভিডিও শুরু করেছি 2026 সাল থেকে। পরপর অনেকগুলো ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা দেখছেন। চ্যানেলকে এইভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো রামধনু চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা শেষ করলাম। আবার শুরু করব 9 জানুয়ারি সকাল থেকে সুন্দর সুন্দর নিত্য প্রতিদিনের ভিডিও। আর একটা কথা বলে যাই শুতে যাওয়ার আগে, বাড়িতে যদি ওয়াটার হিটার থাকে, বাচ্চা ছেলে যদি থাকে, খুব সাবধানে ব্যবহার করবে, না হলে আমার মতো হঠাৎ করেই কোত্থেকে কি ঘটনা ঘটে যাবে আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। মৃত্যুর মুখ থেকে ফিরেছি আজকে, তো দেখতেই পেলেন ওয়াটার হিটার কি পরিণতি। সকলে সাবধানে ব্যবহার করবেন। শীতকালে একটু জল খাওয়ার জন্য আজ কত বড় মাসুল নাই আমায় গুনতে হতো। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।